আল্লাহর ইচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন 24-এর গণ ছাত্র জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে গণবিপ্লবের মাধ্যমে এদেশ থেকে তাকে শুধু বিতাড়িত করেন নাই, আজকে বাংলাদেশ থেকে তাদেরকে তাড়িয়ে দিয়েছে। আজকে তাদের রাজনীতি বাংলাদেশের ভণ্ড রাজনীতি। সংগ্রামী বন্ধুরা, উপস্থিত ভাইয়েরা, তাই আমি আপনাদের সংক্ষেপে বলতে চাই, আসুন বন্ধুরা, আগামী দিনের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা অক্ষুণ্ণ রাখতে যদি চাই, তাহলে আর গণতন্ত্রের কোনো বিকল্প নাই। সেই গণতন্ত্রের আজকে আগামী দিনের মানুষের প্রত্যাশা, তরুণ প্রজন্মের যে প্রত্যাশা, দীর্ঘদিন তারা ভোটে দিতে পারে নাই, নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই, মতামত প্রকাশ করতে পারে নাই, সাংবাদিকরা তাদের নিজের মতো দেখতে পারে নাই, আজকে সে একটা অবসান হবে। আগামী দিনে এই বিপ্লবের ধারণাকে, বিপ্লবের চেতনাকে বুকে ধারণ করে আগামী 12 তারিখ আমরা যার যার অবস্থান থেকে দেশের সুশাসন প্রতিষ্ঠা করার জন্য, আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আরো সুদৃঢ় করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী বলে পতাকার তলে ঐক্যবদ্ধ হয়ে আমরা সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন করে আমাদের প্রাণের দাবি, আমাদের স্বাধীনতার যে প্রতীক জাতীয় পতাকাকে সমুন্নত রেখে আমরা আবার ওই বিএনপি নেতা এবং বিএনপি আদর্শের সাথে দেশনেত্রী উক্তির সাথে বলতে চাই, আমরা আমরা এই দেশ যত ছোট হতে পারে, আমরা 19 কোটি 20 কোটি লোকের মানুষ, আমরা একটা বড় শক্তি, এই জনশক্তি আবার বড় শক্তি। আর সেই জনশক্তি দিয়ে আগামী দিনে আমরা প্রমাণ করব দেশের বাইরে আমাদের বন্ধু আছে, কিন্তু বাংলাদেশে দেশের বাইরে আমাদের প্রভু থাকবে, প্রভু নাই, প্রভু থাকবে না। বাংলাদেশের মানুষই আমাদের কাছে প্রভু, তারাই এদেশের মালিক, তারাই এদেশের মালিক কর্তা। সেই ধারণাকে আমরা যার যার অবস্থান থেকে আমরা সেই ধারণাকে বাস্তবায়িত করি এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আমরা সকলে সচেষ্ট হই।